আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে রয়েছে অনেক মজার একটা ডেজার্ট আইটেম। এটার নাম আমি কি দিয়েছি জানেন? কাজু খেজুরের ক্ষীর পায়েস। কেন দুটো নাম বললাম, ক্ষীর অ্যান্ড পায়েস? আসলে এটা খাওয়ার পরে আমার কাছে এতটাই মজা লেগেছে, আমি এটাকে ক্ষীর বলবো না পায়েস বলবো আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না, যে আমি আসলে দুটো নামই এটার সাথে অ্যাড করে ফেলেছি। তো আমি ফার্স্টে এটার সাথে বানানোর জন্য নিয়েছি চিনি গুঁড়া চাল 2 মুঠ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি আগে চালটা ভালো করে সিদ্ধ করে নিব, দেন আমি সব কিছু অ্যাড করব। সো আমি এখানে নিয়েছি কিছু কাজু বাদাম আর কিছু খেজুর নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা ব্লেন্ড করে আমি জাস্ট রেখে দিব, এটার কাজটা আরও পরে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার একটা কাপে আমি উঠিয়ে রাখলাম। এবারে ওইদিকে আমার যে চালটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম ঠিক জাউ ভাতের মতো হয়ে গিয়েছে, খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে ঢেকে রেখে দিয়েছি। এবার একটা সসপ্যানে আমি 1/2 লিটার পরিমাণ মিল্ক নিয়েছি, এর সাথে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে খুব ভালো করে মিক্স করে অ্যাড করে নিয়েছি। এবার দুটো মিল্ক একসাথে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি 3 টুকরো এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে একটা ফ্লেভার আসার পরে আমি অ্যাড করেছি 4 টেবিল চিনি দিয়েছি। আমার স্বাদ অনুযায়ী আমি 4 টেবিল চিনি দিয়েছি, আপনাদের চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার সুগারটা খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এবার আমার সিদ্ধ করা যে জাউ ভাতটা আমি রেখেছিলাম, জাউ ভাতটা আমি অল্প অল্প করে দিব আর মিক্স করে নেব। আমার এখানে পুরো জাউ ভাতটা লাগেনি, 1 চামচের মতো আমি রেখে দিয়েছি। বলতে পারেন এখানে একটা ছোট টিপস বলি আপনাদেরকে, যাদের এই প্রবলেমটা হয় সাধারণত, অনেকেই আছেন নিউ পায়েস বানাতে যাচ্ছেন বা অনেকে পুরনো আছেন, অনেকের এই প্রবলেমটা হয় যে চাল আর মিল্কটা একসাথে করে দিলে অনেক সময় মিল্কটা শুকিয়ে যাচ্ছে, চালের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো হয়ে থাকে। সো আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন তাহলে আপনাদের ঘরে যেই পরিমাণে মিল্ক থাকুক না কেন আপনি ওই পরিমাণে পায়েসটা করে নিতে পারবেন। এটা জাস্ট একটা যাদের সুবিধার জন্য বলা আর কি, যাদের প্রবলেমটা হয় তাদের জন্য। সো আমি খুব ভালো করে জাউ ভাতটা মিক্স করে নিয়েছি। এইবারে আমি যে ব্লেন্ড করা কাজু আর খেজুর ছিল আমার, ওটাকে আমি দিয়ে বেশ ভালো করে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো ভিতরে কোনো দলা দলা পাকিয়ে না থাকে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এবারে চুলার জালটাকে লো হিটে করে আমি অনবরত নেড়ে দিব, যেহেতু সব কিছু দেওয়ার পরে একটা ঘনত্ব চলে আসে, সো অনবরত নেড়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। সো একটু পরপরই নেড়ে দিতে হবে আপনাকে, এখানে একটু কষ্ট করতে হবে। এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসবে, কালারটা জাস্ট লুক লাইকে মিষ্টি দইয়ের মতো চলে আসবে। ব্যাস, তারপর যখন দেখবেন যে টক বগাচ্ছে, মানে একটু এরকম ফুটছে, তখন এটা হয়ে গিয়েছে, নামিয়ে রাখবেন। ব্যাস, হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে দই। আসলে এটা খেতে যে কি মজা, মানে কি বলবো আপনাদেরকে, আর জাস্ট আমি নিজেই অবাক যে এতটা মজা হয়েছে। মানে আসলে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে এত বেশি মজা হয়ে যাবে এটা আসলে আমি বুঝতে পারিনি। আমি শিওর আপনারা যদি আপনাদের কোনো গেস্টকে এটা বানিয়ে খাওয়ান, 100% আপনাকে প্রশংসা করবে যে কিভাবে বানিয়েছো, রেসিপি দাও। সিরিয়াসলি আপনারা বানিয়ে খেতে পারেন। আমার হাজব্যান্ড খেয়ে তো জাস্ট ফিদা, বলেছে সত্যি অনেক মজা হয়েছে। এবং মজার বিষয় কি জানেন, পুরো পায়েসটার ম্যাক্সিমামটা সেই খেয়ে নিয়েছে, এতটা মজা হয়েছে। প্রিয় মানুষটা যখন কিছু খেয়ে প্রশংসা করে তখন মনে হয় কষ্টটা সার্থক হয়েছে। এটা যখন ফ্রিজে রেখে খেয়েছি মনে হচ্ছে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল, এতটা মজা লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।